নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ পটলের দোলমা। পটলের দোলমা বানানোর জন্য প্রথমে পটলের বোটা কেটে নিয়ে তারপর খোসাটাকে চেঁচে নিচ্ছি। খোসা কিন্তু পিল করব না, শুধুমাত্র চেঁচে নেব। সবকটা পটলেরই এইভাবে খোসা চেঁচে নিয়েছি। একটা স্পুন নিয়ে নিয়েছি। এইভাবে স্পুনের এই দিকটা দিয়ে আমি পটলটাকে স্কুপ করে নিচ্ছি আর ভেতরের বীজগুলোকে বার করে নিচ্ছি। যেহেতু পটলটা খুব কচি ছিল, তাই খুব সহজেই স্কুপ করা যাচ্ছে। আর খেয়াল রাখবেন, এই দোলমা বানানোর জন্য কিন্তু বড় পটল সিলেক্ট করতে হবে। সবকটা পটল স্কুপ করা হয়ে গেছে। পটলের ভেতর থেকে এতখানি শাঁস বেরিয়েছে, এটার থেকে বীজ বাদ দিয়ে বাকিটা আমরা কিন্তু স্টাফিংয়ে ইউজ করব। স্টাফিংয়ে ব্যবহার করার জন্য আমরা কিছুটা কাজু ধুয়ে ফাইনলি চপ করে নিচ্ছি। চপ করে নিচ্ছি কিছুটা কিশমিশও। স্টাফিংটা যেহেতু পুরোপুরি নিরামিষ হচ্ছে, তাই কিশমিশটা একটু বেশি ব্যবহার করছি। দোলমার গ্রেভি বানানোর জন্য পেস্ট করে নিচ্ছি একটা টমেটো ও বীজ ছাড়া পটলের শাঁসটা। এবার ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলে আমি কিন্তু নুন বা হলুদ কিছুই মাখাইনি, কারণ পটলে যদি নুন মাখাই তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে এবং আমাদের পুর ভরতে অসুবিধা হবে। পটলগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে ওপর ও ভেতর দুটোই ভাজা হয়ে যায়। অনেক সময় হাই ফ্লেমে ভাজলে পটলের ওপরটা ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। আমি এখানে 50 গ্রাম চারমগজ, 5টা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো ও পটলের শাঁসের পেস্টটা, আর রয়েছে কিশমিশ ও কাজু। দেখতেই পাচ্ছেন আমার সবকটা পটল ভাজা হয়ে গেছে। এইবারে স্টাফিংটা বানিয়ে নেব। পটলের দোলমার স্টাফিংয়ের জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে স্ম্যাশ করে নেব হাত দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে স্ম্যাশ করা পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কিশমিশ। ফাইনলি চপড কাজুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, পরিমাণ মতো নুন এবং স্বাদ অনুসারে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব। পনিরটা প্রায় ভাজা হয়ে এসছে, এটা আর একটু ভাজা হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পনিরটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এটা স্টাফিংয়ের জন্য একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। দোলমার গ্রেভি বানানোর জন্য তেলে দিয়ে দিচ্ছি দারচিনি ও তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো ও পটলের শাঁসের পেস্টটা। টমেটো দিয়ে কাঁচা গন্ধ বেরোনো অবধি টমেটোটাকে কিন্তু কষাতে হবে। আমাদের টমেটোর গ্রেভিটা একদম কষে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে।
গ্রেভিটা কিন্তু ঠিক এই রকমই হবে। গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি চারমগজ বাটা, ভালো করে মিক্স করে নেব। দেখুন পেঁয়াজ রসুন ছাড়াই গ্রেভিটা কি সুন্দর ঠিক ও কালারফুল হয়েছে। এবার গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে নুন, আবারও ভালো করে মিক্স করে নেব। গ্রেভিতে আমি চিনির বদলে সুগার ফ্রি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সুগার ফ্রি স্পুনের 3 স্পুন পাউডার। গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম গরম মশলা পাউডার। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। পটলের দোলমার গ্রেভি একদম কষে গেছে। এইবারে জল অ্যাড করে দেব। আমি 2 বাটি মতো জল দিয়েছি। অল্প দুধে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এইবার সেটা গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও গ্রেভিটা ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। পটল ঠান্ডা হয়ে গেছে আর আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে পটলের মধ্যে আমি স্টাফিং করে নিচ্ছি। পটলগুলো সাইজে বেশ বড়, তাই ভরতে অনেকটা ফুল লেগেছে। এইভাবে আমি প্রত্যেকটা পটলে পুর ভরে নিয়েছি। পটলগুলোতে পুর ভরা হয়ে গেলে আমি 2 চামচ ময়দা ঘন করে গুলে নিয়েছি, যাতে পটলের খোলা মুখগুলো এইভাবে সিল করতে পারে। ময়দাতে পটলের মুখগুলো চুবিয়ে তারপর সেটা ডাইরেক্ট গ্রেভিতে দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে ভেতরের স্টাফিংটা বেরোনোর কোনো ভয় থাকবে না। এইভাবে এক এক করে সবকটা পটল গ্রেভিতে দিয়ে দিচ্ছি। নিরামিষ মেনুতে এই পদটি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, সে বিষয়ে সন্দেহ নেই। 7 থেকে 8 মিনিট পর এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম। আমাদের পটলের দোলমা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং ও থিকনেস এসছে। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। পটলের দোলমা সার্ভিং বলে সেজে উঠেছে। আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর জুসি হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে, তাই নয় কি? আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।